নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। পুরুলিয়া জেলায় প্রায় উপেক্ষিত ভূমিহীন চেকুয়া সবর পাড়ায় শারদ অর্ঘ্য অর্পণ। দাসপুর থেকে প্রকৃতির আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। শিউলির সৌরভে, কাশফুলের চামর দোলনে, প্রজাপতি ও ফড়িংয়ের নৃত্যে, ঘাসের আগায় মুক্ত হাসি, সবুজ ধানের খেতে মা আনন্দময়ীর আগমনী বার্তা। এই অবস্থায় পুরুলিয়া জেলায় বান্দোয়ান মহকুমায় মানবাজার 2 ব্লকের বুড়িবাঁধ জিপি এলাকায় ঝাঁ চকচকে পিচ রাস্তা, পাড়ায় কংক্রিটের ঢালাই পথ, রেশন প্রাপ্তিতেও সুযোগ সুবিধা থাকলেও চেকুয়া সবর পাড়াবাসীর ছোট্ট কুটিরিতে পোলট্রি প্রাণীদের মতো বসবাস। বেশিরভাগই ভূমিহীন, কেন্দু পাতা বিক্রিতে কিংবা কায়িক শ্রমেই। 100 দিনের কাজের বন্ধে, নুন আনতে পান্তাফুরো দশায়, জীবনযাত্রায় জন্ম সার্টিফিকেটের অভাবে, আধার কার্ডের ঘাটতিতেই অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, বাংলার বাড়ি প্রভৃতি জনমুখী রাজ্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত কেন, যখন দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধানের মতো জনমুখী কর্মসূচিতে 100% জনপরিষেবা প্রদানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রচেষ্টা সচল। এরকম পল্লীতে শতাধিক শিশু, কিশোর কিশোরী থেকে বয়োবৃদ্ধ বৃদ্ধাদের, আদিবাসী সবর পল্লীবাসীদের মুখে আসন্ন শারদ উৎসবে হাসি ফোটাতে স্থানীয় বাগাল করা থেকে ITI কর্মী ধনঞ্জয় মান্ডির তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সচিব জয়দেব ঘোড়া, প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক, আশিস মাইতি, শোভন সাহু, কলমিচোড় রূপম শঙ্খ শিল্পালয় কর্তৃক প্রমুখদের সহযোগিতা সহ পশ্চিম মেদিনীপুর জেলার গুড়লি, বিদ্যাসাগর, দিশা ওয়েলফেয়ার সোসাইটি, গ্রামীণ চিকিৎসক সংগঠন ও কুকুরদহ তুলিকা আর্ট একাডেমির পক্ষে প্রশিক্ষক কৌশিক মণ্ডল প্রমুখ মানবিক ব্যক্তিবর্গের উদ্যোগ ও আয়োজনে জামা কাপড়, প্যান্ট, ফ্রক, শাড়ি ইত্যাদি অর্পণ করা হয়েছে। সবর আদিবাসী কৃষ্টি সংস্কৃতিতে তাঁরাও খুশির বার্তা দিয়েছেন। পুরুলিয়া চেকুয়া সবরপাড়া থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। একদম শুকনো করে অনেক অনেক পাতা 1 কেজি পাতা মানে একটা বস্তা এগুলো পাতাগুলো বহুত পাতা মানে তো হিসাবে হলো আপনাদের কেজিতে করছে মানে আমাদের অনেক পাতা না ডিপুতে টাকা হিসাবে করে 100টা এদিক থেকে বিক্রি করে। আচ্ছা, ওরা কি শালপাতা থালা গ্লাস বাটি তৈরি কারখানা কাছাকাছি নেই? না না তৈরি হয়নি। না না ওটা করা যেতে পারে। ওইটা একটা সামনে জঙ্গলে তো ওইটা একটা টার্গেট। কেন্দু পাতা ছাড়া আর কি কাজ করেন আপনারা? হ্যাঁ, কেন্দু পাতা ছাড়া আর কি কাজ করেন আপনারা? রেখে দাও, আমরা খালি দাম মানে ইনকামটা অ্যাকচুয়ালি কিভাবে আসে? কোনো রকম ভাবে আসে এক ধরনের লোক। এটা কি কাজ? জঙ্গল তো কাট আছে, অন্যকে কাজ কাজে দিন চালায়। তাহলে মজুরি লেবার। হ্যাঁ হ্যাঁ, তারপরে পাতা আছে, পাতা রয়েছে খালি সেলাই করে। আমাদের কিছু তো নেই। না না, ঘরটাই নিজস্ব নয় অনেক। বনের অফিসারদের পয়সা দিতে হয়। এখন আর হবে না, আগে হতো ছিল। কেন্দু পাতা তুলতে কেউ টাকা পয়সা নেয় নাকি? কেউ নেয় না। বন দপ্তরের লোকেরা পয়সা নেয়নি আমাদের কাছ থেকে, কেস দেয়নি। আমাদের আছে, ওরাই নেই। কল্যাণ আপনাদের একটা সমিতি আছে? শালপাতারই একটা ধরনের
বিদ্যাসাগর জন্মেছিলেন। তিনি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অর্থাৎ একটা ছেলে যখন আছে না বিদ্যাসাগর বর্ণ পরিচয় সেই শিক্ষা আমরা প্রথমে এবং বিদ্যাসাগর এও বলেছেন দ্বিতীয় ভাগে কিছু কিছু আছে, প্রথম ভাগে তো আছেই যে কখনো না বলিয়া লিখে না, যে না বলে নয় তাকে কেহ ভালোবাসে না। তুমি কখনো না বলিয়া বলবে না, যদি না তো চুরি করা হবে, আর যে চুরি করবে তাকে ভালোবাসবে। একদিন চুরি হবে, দুদিন চুরি হবে, তোমরা সবাই সেই বালকের গল্পটা জানো। সে চুরি করে মাছি পর্যন্ত ভালো হয়েছে।